বন্ধুগণ, বোগেনভেলিয়া বা বাগান বিলাস ফুল ও বনসাই এই দুইয়ের সমন্বয়ে চমৎকার একটি ম্যাটেরিয়াল। বনসাইয়ের ক্ষেত্রে সুবিধা হলো এটি খুবই দীর্ঘজীবী একটি গাছ, প্রচুর ডালপালা গজায় এবং ডাইব্যাক করে না বা সহজে মরে না। আর যখন ফুল ফোটে তখন খুব চমৎকার দেখায়। এটি পটিংয়ের 3 মাস পরের অবস্থা। এই ভিডিওতে আমি 3 মাস আগে কিভাবে পটিং করেছিলাম সেটি বিস্তারিত দেখাবো। এটি হলো সেই গাছ, প্রায় 16 বছর হবে এর বয়স। গাছটির গোড়ায় এক্সপোজড রুটের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ শেকড়গুলো মাটির উপরিভাগে প্রদর্শিত থাকবে এবং উপর দিকে স্ল্যান্টিং মুভমেন্ট লক্ষণীয়। স্ল্যান্টিংয়ের বৈশিষ্ট্য হলো গাছটির কাণ্ড 30 থেকে 70 ডিগ্রি কোণে হেলে থাকবে। দেখুন, গাছটি আস্তে আস্তে ডান দিকে হেলে গেছে। যা হোক, এবার আমি এটাকে বনসাই পটে বসাবো। বাগান বিলাস বছরে কমপক্ষে 3 বার মাটি পরিবর্তন করতে পারলে ভালো থাকে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভালো সময়। আমি অবশ্য কাজটি করেছি ডিসেম্বর মাসে, পরীক্ষামূলকভাবে করেছিলাম এবং সফল হয়েছি। যে কোনো গাছের পটিং করার সময় প্রথমে ওপরের মাটি সরিয়ে সারফেস রুটগুলো ওপেন করে নিতে হয়, যেন পটিং করার পর ওগুলো মাটির উপরে প্রদর্শিত থাকে। এরপর নিচের অংশের মাটি পটের গভীরতা অনুসারে কেটে নিতে হয়। কিছু বাড়তি শিকড় কেটে বাদ দেব। সাধারণত যে সকল শিকড় সমান্তরালভাবে চলে গেছে অথবা একটি শিকড় আরেকটি শিকড়কে ক্রস করেছে সেগুলো কেটে ফেলতে হয়। এবার পটের মাপ অনুসারে নিচের অংশগুলো কাটবো। আমি প্রয়োজনীয় মাটির উপাদানগুলো প্রস্তুত করে রেখেছি। এখানে নিয়েছি দোআঁশ মাটি, মাটিগুলো সুন্দরভাবে চেলে নিয়েছি। এখানে আছে গোবর সার, এটিও চেলে নিয়েছি। ফাইনাল পটে বসানোর আগে অবশ্যই মাটি ও গোবর সার চেলে নিতে হবে। এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এটি সরিষার খোল। এখানে আছে হাড়ের গুঁড়ো এবং এটি হলো নিম খোল। বাগান বিলাসের জন্য মাটিতে প্রচুর পুষ্টি প্রয়োজন। আমি সাধারণত মাটির সাথে 40% গোবর সার মেশাই, কিন্তু এখানে প্রায় সমান সমান নিয়েছি। এছাড়াও বাড়তি পুষ্টির জন্য সরিষার খোল, ভার্মি কম্পোস্ট এগুলো মিশিয়েছি, কারণ যে কোনো ফুল গাছের জন্য বাড়তি পুষ্টি প্রয়োজন। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যা হোক, এবার আমি পটে বসাবো। টবের ছিদ্রে আমি এই ধরনের নেট ব্যবহার করি, যাতে পানি পাস হওয়ার সময় মাটিও চলে না যায়। শেকড়টি খুব শক্ত হয়ে গেছে, এটাকে বাটালি দিয়ে কাটতে হবে। তবে মনে রাখতে হবে গোড়ার মাটি যেন ঝরে না যায়।
যেহেতু গাছটি ডান দিকে হেলে আছে, তাই গোড়াটি টবের একেবারে বাম সাইডে বসাবো, যাতে ব্যালেন্স ধরে রাখতে পারে। ওপরের এই ডালটি খুব অড লাগছে, তাই কেটে দিলাম। এটাকে আমি লাগিয়ে দিব, যদি হয় তাহলে ভালো। হয়ে গেছে পটিং, এবার পানি দেওয়ার পালা। নতুন মাটি, তাই পানি ঢেলে দেওয়া যাবে না, স্প্রে করে দিতে হবে, অথবা বড় গামলায় পানি নিয়ে আস্তে করে ডুবিয়ে দেওয়া যেতে পারে। আমি স্প্রে করেই দিচ্ছি। অনেকক্ষণ ধরে স্প্রে করতে হবে, যতক্ষণ না টবের ছিদ্র দিয়ে পানি বের হতে থাকবে ততক্ষণ স্প্রে করতে হবে। স্প্রে করতে প্রায় 20 মিনিট সময় লাগলো। এটি 3 মাস পরের অবস্থা। চমৎকার ফুল এসেছে। দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।